নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এসএসডিকে ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখন প্রায় 6:20 মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরের বেড কভারটা চেঞ্জ করব, সেই সাথে কোনায় কোনায় হালকা একটু ঝুল হয়েছে, সেগুলো একটু ঝেড়ে নেব। বেশ কটা দিন ধরে ভাবছিলাম ঝুলটা ঝাড়বো, কিন্তু বার দেখে তো ঝুল ঝাড়ি। ওই সোমবার বা বুধবার এই দুটো দিন ঝুল ঝাড়ি আমি। আজ সোমবার আর হাজব্যান্ড অফিস যাবে না, তাই ভাবলাম কাজটা করেই ফেলি। যাই হোক, খাটের ওপরের ঝুলগুলো আগে ঝেড়ে নিলাম। বেড কভারটা পেতে পরিষ্কার করে তারপর আলমারির ওপরের পুতুলগুলো সরিয়ে ওখানেও পরিষ্কার করে নেব। জানো তো, ঘরের বেড কভার যদি সুন্দর করে টান টান করে পাতা হয়, তাহলে ঘরের সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। জানো তো, ঘরের কাজ আমি একটু সকাল সকালই শুরু করি, কারণ দেরি হয়ে গেলে আমার আর ভালো লাগে না কাজ করতে। আর হাতে একটু সময় নিয়ে কাজ করলে দেখবে কাজগুলো অনেকটাই সুন্দর হয়। তবে আগে আমি অনেক স্লো কাজ করতাম, এখন অবশ্য অনেকটাই ফাস্ট করতে শিখে গেছি, কারণ দুই মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিস সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি এখন কাজ করতে শিখে গেছি। আসলে কি বলতো, সবটাই পরিস্থিতিতে মানুষ যখন পড়ে তখন সব কিছু আপনা আপ শিখেই যায়। এই পুতুলটা পারতে গিয়ে হঠাৎ করেই আমি চেয়ার থেকে পড়ে যাই, আর চেয়ারের একটা লক ছিল, সেই লকটা ভেঙে যায়। তারপর সেকেন্ড টাইম আবার আমি পড়ে যাই। হাতে একটু লেগেছিল, কিন্তু আর কি করা যাবে বলো, একার সংসারে তো কাজ আমাকে করতেই হবে। তাই আবার কাজ শুরু করি। জানো তো, একার সংসার হওয়া খুব সমস্যা। একা থাকলে একা হাতেই সব কিছু সামলাতে হবে, সমস্ত কাজ আমাকে নিজে হাতেই করতে হবে। তবে জানো তো, মাঝে মাঝে ভাবি আমার যদি নিজের শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে হয়তো ভালো হতো। সত্যি বলতে মানুষ এমনই হয়, জিনিস হোক বা মানুষ একবার যদি পেয়ে যায় তার মূল্য দেয় না, আর যে জিনিস পায় না সেটার মূল্য কিন্তু অনেক। ঠিক বললাম তো বন্ধুরা? তবে আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমার খুব ভালো হতো। আমার বাপের বাড়ি গ্রামে, তাই সেইভাবে যাওয়া হয় না। মাঝে মাঝে মন খারাপ হয় বাবা মার জন্য, খুব খারাপ লাগে, তবুও যেতে পারি না। তবে যাই 1 বছর বা 1.5 বছর পর পর। বেড কভারটা আমার টান টান করে পাতা হয়ে গেছে, আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। জানো তো, সাদা বেড কভার কিন্তু সবসময় সুন্দর লাগে। আমার দুটো বাচ্চা ছোট, তা সত্ত্বেও আমি সাদা বেড কভারই পছন্দ করি। সেই জন্য আমাকে 3 দিন পর পর বা 4 দিন পর আমি বেড কভার চেঞ্জ করে দিই। এদিকে মেয়ের পড়ার ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর নিচে যাব। 8টার মধ্যে হাজব্যান্ডকে খেতে দিতে হয়। যাই হোক, ওপরের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে নিচে যাব। এই সেই লকটা যেটা চেয়ার থেকে তখন ভেঙে যায়, এখন ঝাড় দিতে গিয়ে আমি দেখছি। আজ আমি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম বড় মার আশীর্বাদে। চেয়ারের একটা কোণা একটু ভেঙে গেছে, এই হোক, বড় মা আমাকে রক্ষা করেছে। চলো এবার সকালের খাবারটা খেয়ে নিয়ে রান্না ঘরে চলে যাই। আজকে রান্না করব পাতলা মুরগির মাংসের ঝোল আর লাল শাক ভাজা। ওগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নেব। তার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেব। আজকে আর আমি চিকেনটাকে ম্যারিনেট করিনি, এমনি নর্মালি ধুয়ে নিয়েছি। তারপর আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর যা যা মাংসের মধ্যে মশলা দেওয়া হয় সেই মশলাগুলো দিয়েই আমি একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে একটু বেশি করে গরম জল দিয়ে দেব। আর আমি মাংসের মধ্যে বাড়িতে বানানো একটা মশলা আমি দিই, সেটা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করে দেব।
সেই মশলাটা দিয়েই আমি কষাই, আর বাকি যা মশলা থাকে সেগুলো তো থাকেই। যাই হোক, পাতলার ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে তোমরা ট্রাই করো, আশা করছি রান্নাটা ভালো লাগবে। যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আজকে মেয়েই বিছানাটা তুলে দিয়েছে, ও মাঝে মধ্যে তুলে দেয় বিছানাটা তাড়াতাড়ি পরিষ্কার করার কারণও আছে একটা, সেটা হচ্ছে আজকে এসিটা পরিষ্কার করতে আসবে। বেশ কটা দিন ধরেই এসিটা ঠান্ডা হচ্ছিল কম, তার জন্য হাজব্যান্ড ওকে ডেকেছে। বছরে 2বার করে এসিটা সার্ভিস করা হয়। যাই হোক, ভাইটা এসি পরিষ্কার করতে করতে আমার ওপরের ঘরটাও মুছে নেব, তারপর নিচের বাকি ডাইনিং রুম রান্নাঘরটাও আমি মুছে নেব। ভাইয়ের কাজটা হয়ে গেলে তারপর আমি বেডরুমটা পরিষ্কার করে তারপর চান করে নেব। যাই হোক, প্রায় কাজটা হয়ে গেছে। বেডরুমটা মুছে নিয়ে আমি চান করতে চলে যাব। আজকে মেয়েই পুজো করবে, মাঝে মাঝে মেয়ে পুজো দেয়, আরে আর কেউ নেই তো তাই ওকে একটু দিতে শিখিয়েছি, কারণ ভগবানকে তো সেবা ছাড়া রাখা যাবে না। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।